প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 25 ডিসেম্বর জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলার এবিপি রিজিওনাল ক্যান্সার সেন্টারের প্রাঙ্গণে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এদিন বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান চিকিৎসক মহল, একই সঙ্গে উপস্থিত অতিথিরা। এছাড়াও সেক্ষেত্রে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, পাশাপাশি ছিলেন বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ আরো অন্যান্যরা। এ প্রসঙ্গে কি জানিয়েছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, শুনুন। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব, মা ভারতের সুপুত্র, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির, যিনি ভারতরত্ন উপাধি পেয়েছেন, ওনার আগামীকাল 25 ডিসেম্বর ওনার শতবর্ষ আমরা উদযাপন করতে চলেছি সারা দেশব্যাপী। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা 24 ডিসেম্বর যতগুলা অটলজির মূর্তি রয়েছে প্রত্যেক মূর্তি আমরা সাফাই করছি এবং আগরতলা স্থিত ক্যান্সার হসপিটালে যে মূর্তি রয়েছে সেই মূর্তি আমরা কিছুক্ষণ আগেই আমরা সাফাই করেছি এবং মাল্যদান করেছি। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সহসভানেত্রী শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া, আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ, এখানকার স্থানীয় যারা কর্মকর্তা। আজকে আমরা অটলজির এই পুণ্য দিনের পুণ্য লগ্নে আমরা ওনাকে স্মরণ করছি। ক্রমান্বয়ে আমাদের আগামীকাল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। আমরা সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য সেই কর্মসূচিগুলো আমরা পালন করব। এদিনের এই আয়োজনে বক্তাদের বক্তব্য অনুযায়ী জাতীয় রাজনীতির মাটিতে বাজপেয়ীর আদর্শ এবং মানবিক মূল্যবোধ আজও তরুণ প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা। তাই তাঁর জন্মদিনকে স্মরণ করে রাখতে দেশ জুড়ে বিভিন্ন সামাজিক এবং জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।